সারা স্কুল তোকে খুঁজে খুঁজে বেড়াচ্ছি, কোথায় ছিলি বলতো? এই তো এখানে বসে আছি, বল কি বলবি। কালকে এত ঝড় বৃষ্টি হলো, কিন্তু মা আমাকে একদম বেরোতে দেয়নি। পচা গর্তের ওইখানে যে আম গাছটা আছে না, ওইখানে প্রচুর আম হয়েছে। কালকে ঝড়ের রাতে অনেক আম পড়েছে। আজকে স্কুল ছুটি হওয়ার পরে যাবি আম আনতে? হ্যাঁ হ্যাঁ যাব, আমার তো আম খেতে খুব ভালো লাগে। কি করছিলি বলতো? স্কুল তো সেই কখন ছুটি হয়েছে, এতক্ষণ কোথায় ছিলি শুনি? কালকে অনেক ঝড় হয়েছে না, তুমি তো আমাকে বেরোতেই দিলে না। আমি তো কালকে আম কুড়োতে পারিনি, তাই আজকে স্কুল ছুটির সময় পচা গর্তের ওইখানে গেছিলাম। আম পেয়েছি কিন্তু বেশি পাইনি, এই 2-3টে পেয়েছি। নীলু টক খেতে খুব ভালোবাসে, মা তুমি ওর জন্য টক বানিয়ে দেবে? আচ্ছা বেশ, বানিয়ে দেব। তুই যা হাত মুখ ধুয়ে নে। কিন্তু এ কটা আমে তো আর টক হবে না। নীলুর বাড়ির পেছনে নাকি একটা আম গাছ আছে, আজকে বিকেলবেলা নীলুর বাড়ি যাব, ওদের আম গাছ থেকে 2টো আম চেয়ে নিয়ে আসবো। দিদি, ও দিদি, বাড়ি আছো? ও তুমি, বলো কি বলবে। বলছি কি, কালকে নীলু স্কুল থেকে ফেরার পথে কটা আম টুকিয়ে এনেছিল, বলছিল আমের আচার করতে। তা ও তো 2-3টে আম পেয়েছে, ওই আমে তো আর আচার করা যাবে না। তাই বলছিলাম তোমাদের বাড়ির পেছনে যে গাছটা আছে সেখান থেকে কটা আম দাও না গো, তাহলে একটু বেশি করে আচার করতাম। ও তুমি আম চাইতে এসেছো? আসলে আমাদের বাড়ির পেছনে যে গাছটা আছে না, সেই গাছের আমগুলো এবার বিক্রি করব ঠিক করেছি, তাই বাইরের কাউকে দিচ্ছি না। তুমি এক কাজ করো, আচার যখন করবে বাইরে থেকে আম কিনে নিয়ে আসো, মানে বাজারেই তো আম পাওয়া যায়, সেখান থেকে কিনে নিয়ে এসে করো। আচ্ছা বেশ, তাই হবে দিদি, তাহলে আমি এখন আসি। হ্যাঁ। কি হয়েছে, বাইরে কে ডাকছিল? আর বলো না, বিলুর মা এসেছিল আম চার জন্য, আমি না করে দিয়েছি। কেন না করতে গেলে কেন? আমাদের বাড়ির পেছনে তো আম গাছ আছে, আর এবার প্রচুর আম ফলেছে। তাহলে ওইখান থেকে কটা আম দিলেই তো হয়েছে তো, আর এমনিতেও তো পড়ে পড়ে নষ্টই হচ্ছে। শোনো, এইসব মানুষদের না আমি খুব ভালো করে জানি। আজকে আম চাইতে এসেছে, পরের দিন বলবে এটা দাও সেটা দাও, তাই আজকেই একেবারে না করে দিয়েছি, পরের দিন থেকে যাতে চাওয়ার সুযোগ না পায়। আর তুমি বেশি কথা বলো না, তুমি নিজের কাজ করো। বলছি শোনো না, কালকে একটু আচার বানাবো, আমাকে একটু আচারের জিনিসপত্র এনে দিও তো, ওই গুড়, কিছুটা আম, তাহলেই হবে। আচার বানাবে? কিন্তু মাসের শেষে না আমার হাতে একদম টাকা নেই। তুমি এক কাজ করো, পরে বানিও। আর তাছাড়া তো আমাদের বাড়িতে কেউ আচার খায়ই না, আমি, তুমি আর আমাদের ছেলে তো টক পছন্দই করে না। তাহলে আচার বানানোর দরকার কি? হ্যাঁ, আমাদের ছেলে আচার পছন্দ না করলেও তার বন্ধু নীলু খুব পছন্দ করে আচার, তাই ওর জন্যে একটু আচার বানাবো। তুমি আমাকে একটু এনে দিও না। আর হ্যাঁ, তোমাকে পয়সা দিতে হবে না, আমার কাছে কিছু টাকা জোগাড় করা আছে, তুমি সেই টাকাটা নিয়ে আমাকে একটু এনে দিও। তোমার কাছে যে টাকা আছে সেটা দিয়ে তো তুমি এবার শাড়ি কিনবে। তোমার শাড়িগুলো তো সব পুরনো হয়ে গেছে, আর কিছু কিছু জায়গায় ছিঁড়েও গেছে। আর এই শাড়ি এখন দিব্যু চলে যাবে, তুমি টাকাটা নিয়ে আমাকে বাজারপত্র করে দিও, যা বলছি সেটা করো। নাও, খেয়ে নাও। কোথায় গেলে? এই যে তোমার আম গুড় সব নিয়ে এসছি, নিয়ে যাও। ওখানেই রাখো, আমি আসছি। দিদি, ও দিদি, এ নাও, সেদিনকে বলেছিলাম না আচার বানাবো, তাই আচার বানিয়ে নিয়ে আসলুম। কিন্তু এতটা আচার, আরে আমাদের বাড়িতে তো কেউ খায় না, আমার বিলিও আচার খায় না। ও আমাকে গিয়ে বলল তোমার ছেলে নীলু খুব খেতে ভালোবাসে আচার, তাই আচারটা বানালুম, তোমরা সবাই মিলে খেও। হ্যাঁ, আমি আসি। কি হয়েছে, মুখটা কালো কেন? বিলুর মা এসেছিল,
আচার দিয়ে গেল। এদিনকে আম দিতে পারোনি, আজকে আচারটা নিলে কি করে? আমি কি চেয়েছি নাকি? ওই তো নিজে থেকে এসে দিয়ে গেল। সে আচারটা দিয়ে গেছে কারণ আমাদের ছেলে আচার খেতে ভালোবাসে, কিন্তু তোমার গাছে এত আম থাকা সত্ত্বেও তুমি সামান্য কটা আম তাকে দিতে পারোনি। কালকে যখন অফিস থেকে ফিরছিলাম, আর এই শাড়ি এখন দিব্যু চলে যাবে, তুমি টাকাটা নিয়ে আমাকে বাজারপত্র করে দিও। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, সেই জিনিসপত্র থেকে লাভ কি যেই জিনিস কোনো কাজেই লাগে না? তুমি কি করবে সেই আম দিয়ে? খাবে তো না, পচে পচে নষ্টই হবে। আমাদের কাছে এত টাকা পয়সা সম্পত্তি থাকা সত্ত্বেও আমরা মনের দিক থেকে গরিবই রয়ে গেলাম। অথচ তাদেরকে দেখো, তারা নিজে জমানো টাকা দিয়ে আমাদের ছেলে যেটা পছন্দ করে খেতে সেইটা বানিয়ে এনে দিয়ে গেল। এবার তোমার একটু লজ্জা হওয়া দরকার।